বাজার থেকে এনেছিলাম চিকেনের বোনলেস ব্রেস্ট পিস, তারপরে বাড়িতেই কিন্তু সেটাকে একদম কিউব কিউব করে কেটে নিয়েছিলাম। আর এদিকে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে নিয়েছি একটা পেস্ট। আর এই দেখো চিকেনগুলো কাটা রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে ভিনিগার, একটা ডিম, ডার্ক সয়া সস, আর হচ্ছে কিছুটা পরিমাণ টমেটো কেচাপ আর পেরি পেরি মশলা, এটা দিলে বেশ ভালো টেস্ট হয়। আর দিয়ে দিয়েছি দেখো লবণ, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর সব কিছু দিয়ে কিন্তু বেশ করে কর্নফ্লোর দিয়ে মেখে নিয়েছি। একদম মেখে নিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে কিন্তু রেখে দিয়েছিলাম এর মধ্যে। এবার দেখো কড়াইতে বেশি করে দিয়ে দিয়েছি সাদা তেল, তারপরে যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলো ডিপ ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এরপরে দেখো ওই মশলার মধ্যেই আমি একদম ক্যাপসিকাম বা পেঁয়াজগুলো ভালো করে মাখিয়ে নিয়ে ওই তেলে আবার ভেজে নিয়েছি, কড়াইতে যেটুকু তেল ছিল। আর বাকি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আবারও আদা রসুন বাটা, বেশি করে কাঁচা লঙ্কা কুচি, আর তার মধ্যে হলুদ লবণ এগুলো তো দিতেই হবে। আবার দিলাম সয়া সস, এই টমেটো সস, আর এর সাথে এই সসটা ভীষণ ভালো খেতে, কারণ এটা শেজওয়ান সস। তারপরে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দিলাম। এরপর জলের মধ্যে কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে ঝোল ফুটিয়ে। তো এরপরে কি তৈরি হয়ে গেল বলো তো, আমাদের সকলের প্রিয় চিলি চিকেন। আমি তো এইভাবে চিলি চিকেন বানিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগলো জানিও, সাবস্ক্রাইব করে দিও, টাটা।